হ্যালো এভরিওয়ান, আই এম নিপক নাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং নাগ ইংলিশ টিউটোরিয়াল। এই ভিডিওতে আলোচনা করব একটি লেটার রাইটিং নিয়ে। লেটার টু ইয়াঙ্গার ব্রাদার অর ফ্রেন্ড টু অ্যাডভাইস ফর আর্লি রাইজিং অর বেনিফিটস অফ আর্লি রাইজিং। তো বলছে ছোট ভাই বা বন্ধুকে চিঠি, টু অ্যাডভাইস ফর আর্লি রাইজিংয়ের জন্য অ্যাডভাইস করে, অথবা বেনিফিটস অফ আর্লি রাইজিংয়ের যে সমস্ত সুবিধাগুলো বা সুযোগগুলো রয়েছে, গুরুত্বগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে। তো চলো দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে যতটা পারবে, এবং আমার এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, চিঠিটি শুরু হচ্ছে। সবার ওপরে সেলফ অ্যাড্রেস এবং ডেট ডান দিকে দেওয়া হবে। সেলফ অ্যাড্রেস, যে চিঠিটি লিখছে তার অ্যাড্রেস, ঠিকানা, এবং ডেট, যেই ডেটে চিঠিটি লেখা হচ্ছে। এবং তারই নিচে বাম দিকে মাই ডিয়ার দিয়ে, যদি বন্ধুকে লেখা হয় বন্ধুর নাম, এবং ভাইকে লেখা হলে ভাইয়ের নামটা দিতে হবে, এবং ডিয়ারের নিচে থেকে লেখাটি শুরু হবে। দেখো, আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য লাস্ট এক্সাম। তো বলছে আই এম গ্ল্যাড, আমি খুশি, টু নো, জেনে, দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য লাস্ট এক্সাম, তুমি গত পরীক্ষায় ভালো ফল করেছো। বাট আই এম ডিসঅ্যাপয়েন্টেড টু নো দ্যাট ইউ ডু নট গেট আর্লি ইন দি মর্নিং। বলছে বাট, কিন্তু, আই এম ডিসঅ্যাপয়েন্টেড, আমি হতাশ, টু নো, জেনে, দ্যাট ইউ ডু নট গেট আপ আর্লি ইন দি মর্নিং, তুমি খুব ভোরে বা তুমি ভোরে ওঠো না বলে এটা জেনে আমি হতাশ হয়েছি। প্যারা করে, ইউ নো দেয়ার ইজ অ্যান ইংলিশ প্রোভার্ব সেজ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো বলছে ইউনো, তুমি জানো, দেয়ার ইজ অ্যান ইংলিশ প্রোভার্ব, সেখানে একটি ইংরেজি প্রবাদ রয়েছে, সেজ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাড়াতাড়ি বিছানায় যাওয়া এবং তাড়াতাড়ি বিছানা থেকে ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে। আর্লি রাইজিং ইজ এ ভেরি গুড হ্যাবিট হুইচ প্রোভাইডস এ ওয়ে টু এ গুড হেলথ। বলছে আর্লি রাইজিং, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ইজ এ ভেরি গুড হ্যাবিট, একটি খুব ভালো অভ্যাস, হুইচ প্রোভাইডস এ ওয়ে টু এ গুড হেলথ, যেটা ভালো স্বাস্থ্যের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। দিস হ্যাবিট ইজ ভেরি ইউজফুল টু আস। বলছে এই অভ্যাসটি আমাদের কাছে খুবই উপকারী। ইট গিভস এ গুড স্টার্ট ফর দি ডে। বলছে এটি একটি দিনের ভালো শুরু প্রদান করে বা একটি দিন ভালোভাবে শুরু করতে সাহায্য করে। ইন দি আর্লি মর্নিং দি মাইন্ড ইজ ফ্রেশ অ্যান্ড কাম। বলছে ইন দি আর্লি মর্নিং, সকালবেলাতে, দি মাইন্ড ইজ ফ্রেশ, মনটি তরতাজা থাকে, অ্যান্ড কাম, এবং শান্ত থাকে। অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দি বিউটি অফ নেচার অ্যান্ড ফ্রেশনেস অফ মর্নিং এয়ার। বলছে অ্যান আর্লি রাইজার, যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, সে ক্যান এনজয়, উপভোগ করতে পারে, দি বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য, অ্যান্ড ফ্রেশনেস অফ মর্নিং এয়ার, সকালবেলার তরতাজা বাতাস। হি ক্যান গো আউট ফর এ মর্নিং ওয়াক অর টেক মর্নিং এক্সারসাইজ। বলছে হি ক্যান গো আউট ফর এ মর্নিং ওয়াক, সে প্রাতঃভ্রমণে সে যেতে পারে, অর টেক মর্নিং এক্সারসাইজ, অথবা সকালবেলায় সে শরীরচর্চা করতে পারে। হি ফাইন্ডস এনাফ টাইম টু ডু হিজ ডেইলি ওয়ার্কস। বলছে সে তার প্রতিদিনের কাজকর্মের জন্য যথেষ্ট পরিমাণে সময় পেয়ে থাকে। হি ক্যান ডু মেনি ওয়ার্কস বিফোর মোস্ট অফ দি পিপল গেটিং আপ ফ্রম দেয়ার বেড। তো বলছে হি ক্যান ডু, সে করতে পারে, মেনি ওয়ার্কস, অনেক কাজ, বিফোর মোস্ট অফ দি পিপল গেটিং আপ ফ্রম দেয়ার বেড, বেশিরভাগ মানুষ ঘুম থেকে ওঠার আগেই, অর্থাৎ বেশিরভাগ মানুষ ঘুম থেকে ওঠার আগেই সে অনেক কিছু কাজ করে ফেলতে পারে। অল দিজ হেল্প হিম টু এনজয় এ হেলদি লাইফ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তো বলছে অল দিস, এই সমস্ত জিনিসগুলো, হেল্প হিম, তাকে সাহায্য করে, টু এনজয়, উপভোগ করতে, এ হেলদি লাইফ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ জীবনযাপন উপভোগ করতে। স্লিপিং টিল লেট ইন দ্য মর্নিং মিনস ওয়াস্ট অফ টাইম
উইথাউট ডুইং এনি ওয়ার্ক। তো বলছে স্লিপিং টিল লেট ইন দি মর্নিং, সকালবেলায় অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকা মিন্স এটার মানে কি ওয়াস্ট অফ টাইম, সময়ের অপচয়। উইথাউট ডুইং এনি ওয়ার্ক, কোনো কাজ না করে, অর্থাৎ কোনো কাজ না করে সময় নষ্ট করা। অ্যাজ আর্লি রাইজিং গিভস আস মেনি অ্যাডভান্টেজেস, উই শুড মেক দি হ্যাবিট অফ আর্লি রাইজিং। তো বলছে অ্যাজ আর্লি রাইজিং গিভস আস মেনি অ্যাডভান্টেজেস, যেহেতু এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে বা প্রদান করে থাকে, উই শুড মেক দি হ্যাবিট অফ আর্লি রাইজিং, আমাদের এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাসটা গড়ে তোলা উচিত। এরপর প্যারা করে I hope that you will follow my advice and get up early in the morning for your betterment. তো বলছে আই হোপ, আমি আশা করি, দ্যাট ইউ উইল ফলো মাই অ্যাডভাইস, তুমি আমার এই উপদেশটা বা পরামর্শটাকে তুমি ফলো করবে, অনুসরণ করবে, অ্যান্ড গেট আপ আর্লি ইন দি মর্নিং, এবং তুমি ভোরবেলায় ঘুম থেকে উঠবে ফর ইউর বেটারমেন্ট, তোমার উন্নতির জন্য। I wish you all the best for your future and lots of love for you. বলছে আই উইশ ইউ অল দি বেস্ট ফর ইউর ফিউচার, তোমার ভবিষ্যতের জন্য শুভ কামনা করি, অ্যান্ড লটস অফ লাভ ফর ইউ, এবং তোমাকে অনেক ভালোবাসা জানাই। চিঠির বডিটি শেষ হওয়ার পর ডান দিকে নিচে ইউর এফেকশনেটলি দিয়ে নাম হবে উইথাউট টাইটেল, কোনো পদবি বা টাইটেল হবে না, এবং তারই বাম দিকে ফ্রেন্ড অথবা ভাইয়ের অ্যাড্রেস, পুরো ঠিকানা, নাম এবং ঠিকানা পুরো হবে। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে আজ এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।